সোনা তোমার কে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আজকের দিনে ত্রিকোণমিতির মতো জটিল একটা চ্যাপ্টারের জট পাকানো সব সূত্রকে সহজ করতে আমি এরকম একটা মজার লাইন দিয়ে ক্লাস করাবো। আজকের নতুন নিয়মটা তোমরা শিখবে এই মজার লাইনটার মাধ্যমে, যাতে পরীক্ষাতে কখনো তোমরা এটা ভুলে না যাও। তো আজকে আমি করছি ত্রিকোণমিতির ক্লাস নাম্বার 3, ক্লাস নাম্বার 1 আর 2 তে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক কমেন্ট করেছো যে ম্যাম এইভাবেই আমাদের ক্লাসটা কন্টিনিউ করে যান এবং ট্রিকগুলো শেখান। তো আজকে তোমাদের কথা মাথায় রেখে খুব তাড়াতাড়ি আমি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। তো এই ক্লাসে আজকে আমরা কি করব, ত্রিকোণমিতির লাস্ট ক্লাস, এটা ত্রিকোণমিতি থেকে যা যা অঙ্ক এসেছিল, যেগুলো বাকি রয়ে গেছিল রেল গ্রুপ ডির জন্য, সেগুলো আজকে আমি তোমাদের দেখাবো। আজকে কিন্তু ধামাকাদার সব অঙ্ক রয়েছে, তার জন্য পুরোটা দেখতে থাকো। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকমই আরো ক্লাসেস পাওয়ার জন্য। আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার মাস্ট, প্রত্যেককে কমেন্ট একটা করতেই হবে। তো চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। এই প্রশ্নটা নিশ্চয়ই তোমরা ক্লাস নাম্বার 2 তেও দেখেছো। অলরেডি আমি তোমাদের রেল গ্রুপ ডির ক্লাসেস এর একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, ওখানে পরপর তোমরা ক্লাসগুলো দেখে এসো। ক্লাস 2 তে আমি এই অঙ্কটা তোমাদের দেখিয়েছিলাম মান ধরে করার জন্য, কিন্তু তাতে অঙ্কটা অনেকটা লেন্দি হয়ে গেছিল। তোমাদের থেকে আমি জানতে চেয়েছিলাম তোমরা কি ট্রিকটা জানতে চাও। তোমরা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো তোমরা ট্রিক জানতে চাও। আর এই ট্রিকটা তোমরা কিভাবে জানতে পারবে জানো? এই যে লাইনটা দেখছো, এই লাইনটার মাধ্যমে চলে আসবে এই অঙ্কটার ট্রিক। তো চলো বুঝে নেওয়া যাক যে এই লাইনটা থেকে কিভাবে আমরা সূত্রে যেতে পারি। কি আছে, আমার সোনা তোমার কে। আমরা প্রথম যে লেটার গুলো সেগুলো নিয়ে নিই। আমার মানে এ থেকে হয় অল, এ ফর অল। সোনা মানে এস থেকে হয় সাইন। তারপর তোমার মানে টি থেকে হয় ট্যান। আর লাস্টে হচ্ছে কে মানে হচ্ছে সি থেকে হয় কজ। তাহলে আমি কি পেলাম? অল, সাইন, ট্যান, কজ। তাহলে এই যে আমার সোনা তোমার কে মানে কে, অল, সাইন, ট্যান, কজ। এই অল, সাইন, ট্যান, কজ এদের না একটা নিজস্ব ঘর আছে। কিরকম সেই ঘর একবার দেখে নাও। এই ছকটা এখানে আমি দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে, দেখো এখানে 0 ডিগ্রি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে 90 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে যেটুকু জায়গা আছে, তার মানে কি এই যে এই দুটো দাগের মাঝখানে যত জায়গা আমরা দেখতে পাচ্ছি, কি লেখা দেখো তো, এ লেখা। এ মানে কি বললাম? অল, মানে সবার ঘর। প্রথম ঘরটা কার ঘর? সবার ঘর। এরপরে কে আসছে এস মানে সাইন। আমরা জানি সাইনের উল্টো কি? কোসেক। তাহলে সাইন আর কোসেক কোথায় থাকবে? দ্বিতীয় ঘরে। 90 থেকে 180 ডিগ্রি অবধি হচ্ছে দ্বিতীয় ঘর। এটা কার ঘর? সাইন আর কোসেকের ঘর। এবার আমি আসছি ট্যান আর কটে। ট্যান আর কট কোথায় যাচ্ছে? 180 থেকে 270 এর মধ্যে, মানে তৃতীয় ঘর। আর লাস্টে আসলাম আমি কে মানে কজ। তাহলে কজ আর ওর উল্টোটা সেক কোথায় যাচ্ছে? চতুর্থ ঘরে, মানে 270 থেকে 360 এর মধ্যে ঘরে। এবার তোমাদের প্রশ্ন হলো ম্যাম এগুলো জেনে আমরা কি করব? কে কোন ঘরে আছে আমাদের কি কাজে লাগবে? একদম কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে চলো একটু দেখে নিই আমরা। তো প্রথমেই তোমাদের বলি যে ধরো কোথাও লেখা রয়েছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। যেমন ধরো এই অঙ্কটায় আমরা একটু অঙ্কটা দেখি। এখানে কি আছে দেখো, সেক 135 ডিগ্রির মান cos 3x equals to 4 cos cube x minus 3 cos x, এটা বলা আছে। সেক 135 ডিগ্রি চেয়েছে। আমরা যখনই এরকম কোনো কোণ দেখবো যেটা আমাদের খুব একটা চেনা পরিচিত না, সেটাকে আমরা কিভাবে ভাঙানোর চেষ্টা করব? 90 যোগ কিছু করে সেটা পাওয়া যায় কিনা, বা 90 বিয়োগ কিছু করে সেটা পাওয়া যায় কিনা। যেমন ধরো কোথাও লেখা আছে, ধরো সাইন 90 মাইনাস থিটা। এটার মানে আর কিভাবে আমি এই কোণটাকে ডিনোট করতে পারি, প্রত্যেকে খুব মন দিয়ে শুনবে এই জায়গাটা। যদি আমরা দেখি 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা গুণ আছে, কি বললাম? বিজোড় সংখ্যা গুণ আছে। যেমন এখানে 90 শুধু একা রয়েছে, তার মানে 90 এককে 90 রয়েছে, এক বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা গুণ থাকে তাহলে সাইন হয়ে যায় কস, কস হয়ে যায় সাইন, ট্যান হয়ে যায় কট, আর কট হয়ে যায় ট্যান, কোসেক হয়ে যায় সেক, আর সেক হয়ে যায় কোসেক। কখন হবে? যদি 90 এর সাথে বিজোড় সংখ্যা গুণ থাকে। যদি 90 এর সাথে জোড় সংখ্যা গুণ থাকতো তাহলে কি হতো?
যা আছে তাই বস্তু। আমি তোমাদের দুটো কম্পেয়ার করে বলছি। ধরো রয়েছে সাইন 180 প্লাস থিটা, 180 মানে কি 90 গুণ 2, তাহলে এক্ষেত্রে জোড় সংখ্যা গুণ হয়েছে, জোড় সংখ্যা গুণ হলে সাইনটা সাইনই থাকবে, বিজোড় সংখ্যা গুণ হলে সাইনটা কজ হয়ে গেল। এবার যেমন থিটা আছে সেরকম আমরা থিটা বসিয়ে দিলাম। এবার হচ্ছে এই ঘরটার কাজ, সেই আমার সোনা তোমার কের কাজ। কিভাবে কাজ হবে এটা দেখো, 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কত নম্বর ঘর দেখো তো, 90 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে একটা কোণ। 90 ডিগ্রি থেকে একটু মাইনাস করলে এটা কার ঘর? অলের ঘর, সবার ঘর। সবার ঘরে যদি থাকে সেটা সবসময় প্লাস হয়, তার মানে এটা প্লাস কস থিটা। একইভাবে 180 প্লাস থিটা, দেখো তো 180 কোথায়? এখানে। প্লাস থিটা মানে এই ঘরটায় চলে আসলো, তৃতীয় ঘর। তৃতীয় ঘরটা কার ঘর? ট্যান আর কটের ঘর, কিন্তু রয়েছে কে? সাইন। তাহলে এক্ষেত্রে আমরা একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব। যদি কখনো কেউ নিজের ঘরের থেকে বেরিয়ে অন্য ঘরে চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? মাইনাস সাইনটা ব্যবহার করব। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। আরো দু একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাই। ধরো কোথাও লেখা রয়েছে সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, কি করবে? প্রথম কাজ, 90 এর কত গুণ 270? 3 গুণ। 3 গুণ কি? বিজোড় সংখ্যা। তাহলে সাইনটা কি হয়ে গেল? কজ হয়ে গেল। থিটা লিখে ফেললাম, 270 মাইনাস থিটা, 270 এর থেকে একটু কম, কোন ঘরে রয়েছে? তৃতীয় ঘরে। কার ঘর? ট্যান আর কটের ঘর। তাহলে এখানে আমাদের সাইন রয়েছে, তাহলে উত্তর হয়ে গেল মাইনাস কস থিটা। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। এবার আমরা অঙ্কটা দেখবো। দেখো এইটুকু যদি তোমরা শিখে ফেলতে পারো তাহলে অঙ্ক করাটা কত সোজা হয়ে যাবে। এই যে অঙ্কে এত কিছু বলে দিয়েছে, এটার কোনো কাজই থাকবে না। আমরা ডাইরেক্ট চলে যাব সেক 135 ডিগ্রি। সেক 135 কে আমরা লিখতে পারি 90 যোগ 45। 90 আর 45 যোগ করলে 135 হয়। কিরকম দেখতে লাগছে? 90 প্লাস থিটার মতো দেখতে লাগছে না? তাহলে 90 মানে কি 1 দিয়ে গুণ আছে, বিজোড় সংখ্যা, সেকটা কি হয়ে যাবে? কোসেক। এখানে হয়ে গেল থিটা। 90 প্লাস থিটা, 90 এখানে ছিল, প্লাস থিটা মানে এই ঘরটা কার ঘর? সাইনের ঘর। সাইনের ঘরে সেক বসেছে তাই মাইনাস হবে। অপশন নাম্বার কি হয়ে যাবে? মাইনাস কোসেক। কোসেক 45 ডিগ্রি, অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও, প্রত্যেকে দেখে নাও। এই যে জিনিসটা তোমাদের শেখালাম না, এটা থেকে তোমরা প্রচুর অঙ্ক করে ফেলতে পারবে। এই জাস্ট একটা সূত্র যদি তোমরা জানো তাহলে এই সূত্রটা তোমরা দরকার হলে বারবার ভিডিওটা রিপিট মোডে দিয়ে দেখো। ওকে, চলো এবার আমরা যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা আমি হলফ করে বলতে পারি, এইটা যারা যারা রেলের পরীক্ষায় পেয়েছিল এই প্রশ্নটাকে কেউ করে আসতে পারেনি। তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো, ভিডিওটা পজ করে নিয়ে তোমরা চেষ্টা করে দেখো। আমি বলছি অনেকেই কিন্তু আছো তোমাদের মধ্যে যারা এটাকে সলভ করে আসতে পারবে না, উল্টে সময় নষ্ট করে আসবে। তো এরকম ধরনের অঙ্ক কিভাবে সহজে সমাধান করতে হয় তার একটা ইউনিক টেকনিক আজকে আমি তোমাদের শেখাবো, যেটা কিনা তোমরা অন্য কোথাও শেখোনি। যেমন আগেরটাও তোমরা দেখলে আমি যে সূত্রটা দিয়ে তোমাদের পড়ালাম সেটা তোমরা অন্য কোথাও শেখোনি। আজকে এই টেকনিকটাও তোমরা শেখোনি, এক এক করে আমি তোমাদের বলবো। আর তার সাথে বলবো এইভাবেই যদি তোমরা ক্লাস কন্টিনিউ করতে চাও কমেন্ট করো, প্রচুর কমেন্ট করো। আমার ইচ্ছা আছে পরবর্তীতে আমি বীজগণিতটা শুরু করব। প্রত্যেকে কমেন্ট করো বীজগণিত ক্লাস লিখে, আমি অবশ্যই পরবর্তীতে বীজগণিত ক্লাস নিয়ে আসবো। তো চলো দেখা যাক কি আছে। cos 3x by 4 sin x এর মান। আচ্ছা এইটা একটু আমরা সূত্র ছাড়া করা শিখবো। কেউ কিন্তু cos 3x এর সূত্র বসাতে শুরু করো না, তাহলে সময় ওখানেই শেষ হয়ে যাবে। সূত্র ছাড়া কিভাবে করতে হয় দেখবো একটু পরে। তার আগে একটু বলে রাখি, তোমাদের রেল গ্রুপ ডি পরীক্ষায় তোমাদের দরকার একটা সিলেকশন, আর সেই জন্যই আমরা নিয়ে এসেছি সিলেকশন ব্যাচ। এই সিলেকশন ব্যাচে তোমরা কি পাবে? তোমাদের যে 4টে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাচ্ছ, তার স্টাডি ম্যাটেরিয়াল পাচ্ছ একদম বাই টু বাই, যেরকম আমি তোমাদেরকে দিচ্ছি যে এই টপিক থেকে এই অঙ্ক এসেছে বা এই অঙ্ক আসতে পারে। পুরো একদম টপিক ওয়াইজ আলাদা করে দেওয়া থাকবে স্টাডি ম্যাটেরিয়ালে। তোমাদের সাথে থাকবে ক্লাসের রেকর্ডেড ভিডিও। তুমি যদি ক্লাস মিসও করে যাও কোনো চিন্তার বিষয় নেই, প্রত্যেক দিনের রেকর্ডেড ক্লাস ভিডিও থাকবে।
মক টেস্ট দিতে পারবে প্রচুর, তার সাথে 24 আওয়ার্সের ফ্যাকাল্টি সাপোর্ট থাকছে তোমাদের জন্য। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় তোমার যে কোনো একটা সলিউশন প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং তোমার সলিউশনটা জেনে নিতে পারবে। আর তার সাথে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কভার করা হবে। এই পুরো সিলেবাস কমপ্লিট করা হবে পরীক্ষার আগেই, আর এর ফিস লাগছে মাত্র 900 টাকা। তাহলে 900 টাকায় তুমি সিলেকশন ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও এবং এর জন্য যোগাযোগ করো 9088890080 এই নম্বরে। এবার চলে আসছি আমাদের সেই প্রশ্নে, যেটাকে আমরা একটু ইউনিক মেথডে সলভ করব। এই ধরনের অঙ্ক সূত্র বসাতে গেলে দিন শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে। তাহলে কি করতে হবে খুব ভালো করে দেখো। দেখো এখানেও 3x আছে, এখানেও প্রত্যেকটা অপশানে tan এর সাথে 3x আছে, ঠিক আছে। আমরা x এর মান এমন কিছু ধরে নেব যাতে কিনা আমাদের শূন্য আসার সম্ভাবনা না থাকে। কি বললাম? x এর মান এমন কিছু ধরবো যাতে শূন্য আসার সম্ভাবনা বা ইনফিনিটি আসার সম্ভাবনা না থাকে। তো সেটাই যদি ধরতে হয়, আমি x এর মান 0 ডিগ্রি ধরলাম, তাহলে sin 0 ডিগ্রি তো 0 হয়ে যায়, তাহলে আমরা x এর মান 0 ধরতে পারবো না। x এর মান ধরো আমি 30 ডিগ্রি ধরলাম, 30 গুণ 3 90 cos 90 ডিগ্রিও 0 হয়ে যায়, তাহলে এটাও আমি ধরতে পারবো না। এবার আমার পরের কোণ আসলো 60 ডিগ্রি, আমি নিয়ে নিলাম এটাকে 60 ডিগ্রি, x এর মান নিলাম 60 ডিগ্রি। যদি x এর মান 60 ডিগ্রি হয়, এটা দেখতে কেমন হবে দেখো তো, cos 180 ডিগ্রি বাই 4 sin 60 ডিগ্রি, এটাই হবে তো, cos 180 ডিগ্রি বাই 4 sin 60 ডিগ্রি। আচ্ছা, sin 60 ডিগ্রির ভ্যালু সবাই নিশ্চয়ই এতক্ষণে জানো, কোণের মানটা প্রত্যেককে মুখস্থ করতে বলেছিলাম। ট্রিকটা আজকে বলবো একদম ক্লাসের শেষে, ক্লাসের শেষটা অবধি দেখতে থাকো। দেখো 4 sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। আচ্ছা, cos 180 ডিগ্রি একটু আগেই আমরা শিখেছি, 180 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, 90 গুণ 2 প্লাস 0 ডিগ্রি, 90 ডিগ্রি গুণ 2 প্লাস 0 ডিগ্রি, 180 মানে কি 180 প্লাস 0 ডিগ্রি একই ব্যাপার। তো এটার মানে কি 2 দিয়ে গুণ হচ্ছে মানে কি জোড় সংখ্যা, cosটা cosই থাকবে, তাহলে cos 0 ডিগ্রি থাকলো। 90 কে 2 দিয়ে গুণ করলাম 180, 180 থেকে প্লাস করছি, তার মানে tan এর ঘর, তাহলে এটা হয়ে গেল মাইনাস বাই এখানে হয়ে গেল 2√3। cos 0 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1, তার মানে -1/2√3 এটার ভ্যালু আসলো। এবার আমাদের অপশানে দেখতে হবে যে কোথায় গেলে আমরা এইটা পাবো। অপশানে দেখতে গিয়ে ভালো করে দেখো, এখানে যদি আমি x এর জায়গায় 60 বসাই তাহলে দেখতে কেমন হচ্ছে, 1/2 ইন্টু tan 180 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে। এখানে আসছি, দেখো একটা 9x আছে, মানে 9 গুণ 60 540 ডিগ্রি। জেনারেলি এত বড় কোণ থাকে না, তাই জন্য তোমরা এটা আপাতত না করে দাও। এখানে আসছি 1/2 tan 180 প্লাস মাইনাস tan 60 ডিগ্রি, এটা রয়েছে, এটাও আমরা লিখে ফেললাম। এখানে আসছি, দেখো 8x মানে 8 গুণ 60, এটাও আসার সম্ভাবনা থাকে না। এবার এই দুটো আমাদের জাস্ট চেক করতে হবে। কি করে চেক করব? খুব সিম্পল, tan 60 ডিগ্রির ভ্যালু সবাই জানো, তাহলে 1/2 ইন্টু এটা তো √3 সবাই জানি, দরকার tan 180 ডিগ্রি, 180 প্লাস 0 ডিগ্রি ধরে নেব, তাহলে 180 মানে কি 2 গুণ 90 tanই থাকছে, তাহলে tan 0 কত হয়, 0ই হয়, তাহলে 1/2√3 আসলো। কিন্তু এটা দেখে কিন্তু অপশন এ বলো না কেন, কারণ এখানে -1/2√3 ছিল, তাহলে এইখানটায় আমরা দেখব, এখানে দেখো 1 2 0 -√3, এখানে গিয়ে আসছে -1/2√3, মানে অপশন নাম্বার 3 হয়ে গেল রাইট আনসার। এতটাই সহজ, এখানে আমি তোমাদের অনেকটা বুঝিয়ে করেছি। যখনই তোমরা কোণের মান ডাইরেক্ট বসাবে দেখবে অনেক সহজে তোমরা উত্তর করতে পারছো, জাস্ট দুটো অপশন চেক করে। ওকে, এইভাবে যদি না করো তোমাদের কিন্তু এই অঙ্কটা করতে অনেক অনেক বেশি সময় লাগবে। প্রত্যেকে সলিউশনটা ভালো করে দেখে নাও আর নোট ডাউন করে নাও অথবা স্ক্রিনশট তুলে নাও। আজকের ক্লাসটা তোমাদের একটু বড় হবে কারণ ত্রিকোণমিতি আজকে আমি শেষ করে দেব, যা যা তোমাদের পরীক্ষায় এসেছিল।
আমাদের যে ব্যাচটা চলছে ওখানে আমি আরো কিছু প্র্যাকটিস সেট করাবো যেগুলো আরো আসতে পারে। তোমাদের পক্ষে যদি আমার সম্ভব হয় ইউটিউবে সেগুলো নিয়ে আসার, আগে আমি সিলেবাসটা কমপ্লিট করে নিয়েছি প্রিভিয়াস ইয়ারে যা যা এসেছে, তারপরে আমি চেষ্টা করব ইউটিউবেও ওগুলো দেওয়ার। ওকে, চলো এবার চলে যাচ্ছি আমার পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে একটু আমি সহজ প্রশ্ন রেখেছি যাতে তোমাদের মনটাও খারাপ না হয় যে ম্যাম শুরু থেকে এত কঠিন কঠিন প্রশ্ন কেন দেখাচ্ছেন। তো এবার তোমাদের জন্য একটা সহজ প্রশ্ন কি আছে দেখা যাক। x equals to r cos theta cos phi, y হচ্ছে r cos theta sin phi, z হচ্ছে r sin theta, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার কি হবে? আচ্ছা, x এর মান যদি আমরা বসিয়ে দিই কি হয়? r স্কয়ার cos স্কয়ার থিটা cos স্কয়ার phi, আর একই ভাবে আমি y স্কয়ার এর মানও বসিয়ে দিলাম r স্কয়ার cos স্কয়ার থিটা sin স্কয়ার phi প্লাস z স্কয়ারটা আপাতত আমি এইভাবেই রাখলাম। এবার দেখো এখান থেকে যদি আমি r স্কয়ার cos স্কয়ার থিটা কমন নিয়ে নিই, r স্কয়ার cos স্কয়ার থিটা যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে কে কে? এখানে cos স্কয়ার phi প্লাস sin স্কয়ার phi, cos স্কয়ার phi প্লাস sin স্কয়ার phi এর সূত্র কি? 1, তাহলে এটা আমরা লিখলাম না। প্লাস এবার আসছি আমি z এ, z এর ভ্যালু কত? r sin থিটা, স্কয়ার করলে r স্কয়ার sin স্কয়ার থিটা, r স্কয়ার যদি কমন নিয়ে নি কে থেকে যায়? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আবারও 1 হয়ে যায়, তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি r স্কয়ার। আশা করি প্রত্যেকে এটা বুঝতে পারলে, আমি পুরো ডিটেইলসে করে দিয়েছি। যখনই তোমরা ত্রিকোণমিতির অঙ্ক পর পর প্র্যাকটিস করবে দেখবে এগুলো লাইনগুলো লেখার কোনো প্রয়োজনই হয় না। যেমন এখন যদি আমার এই অঙ্কগুলো দেখতে হয় আমি মুখে মুখে দেখতে পাচ্ছি r স্কয়ার cos স্কয়ার থিটা বেরিয়ে যাবে, এই দুটোর স্কয়ারের যোগফল 1 হবে, r স্কয়ার cos স্কয়ার থিটা আর r স্কয়ার sin স্কয়ার থিটা থেকে r স্কয়ার বার করে নিলে 1 থাকবে। এইটা তোমরাও দেখতে পাবে যত তোমরা প্র্যাকটিস করবে আর মন দিয়ে ক্লাসগুলো করবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি আছে দেখা যাক। আচ্ছা, ক্লাস নাম্বার 1 কে কে করেছো? প্রত্যেকে কমেন্ট করো তো কে কে আমার ক্লাস নাম্বার 1টা করেছো আর এইটা শিখেছো। যারা এটা শিখেছো যে লালু বলল লালিকে হ্যাপি হও বালিকে, তারা কিন্তু এই প্রশ্নটার উত্তর খুব সহজে করতে পারবে। যারা এখনো শেখোনি তারা ক্লাস 1টাও দেখে এসো, এবং এখনো আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, আরেকবার রিভিশন করিয়ে দিচ্ছি। কি বলছে? কোণটি যখন আলফা 45 ডিগ্রি তখন 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলির সমষ্টি কত? এই ত্রিকোণমিতিক অনুপাত মানে কোনগুলো বলো তো? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এদের যোগফল চেয়েছে। এবার তোমরা কি করে বার করবে? শুধু একটা কোণ বলে দিয়েছে, কোনো মান বলা নেই, তাই এটাই মনে হচ্ছে নিশ্চয়ই। দেখো এবার এইটার মজার ট্রিকটা কি আছে। আমরা জানি কি যে এই যে ত্রিকোণমিতিক অনুপাত এটা কি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তৈরি হয়, তার মানে একটা কোণ 90 ডিগ্রি, এটুকু আমরা জানি। আর একটা কোণ বলা আছে 45 ডিগ্রি বলা আছে, তাহলে বাকি কোণটা কত হবে? একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে 90 ডিগ্রি বাদ দিলে থাকে 90 ডিগ্রি, তার মধ্যে 45 ডিগ্রি বাদ দিলে থাকবে 45 ডিগ্রি। তার মানে এটাকে কি ধরনের ত্রিভুজ বলা হয়? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই যে 45 ডিগ্রির বিপরীতের কোণটা, বিপরীতের যে বাহুটা, এই দুটো সমান হবে। মানে আমি ধরে নিলাম 45-এর বিপরীতে এটা 1, এটাও তাহলে 45-এর বিপরীতে 1 হবে। তাহলে লম্ব আর ভূমি আমি 1 ধরে নিলাম। যদি লম্ব আর ভূমি 1 হয়, অতিভুজের সূত্র অনুযায়ী √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য, তার মানে এটা হওয়ার কথা √2। কেন ধরে নিলাম? তার কারণ এইটা যদি আমরা ধরে নিতে পারি যে এটাকে বলা হয় পাইথাগোরিয়ান ট্রিপলেট, এটা ট্রিপলেটটা হচ্ছে 1 1 √2, এটা থেকে আমরা খুব সহজে সাইন, কস, ট্যান সবকটা অনুপাত বার করতে পারবো। দেখো এখান থেকে আমি বলতে পারি না সাইনের মান কত হবে? সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে 1/√2, 1/√2। কস এর মান কি হবে? একই ভাবে ভূমি বাই অতিভুজ মানে 1/√2। ট্যান এর মান কি হবে? সাইন বাই কস বা l/b লম্ব বাই ভূমি 1/1। সাইনের উল্টো কোসেক, কোসেক, তাহলে √2 উল্টে গেল, সেক
আবার উল্টে যাবে √2 আর cot 1 এর উল্টো 1 সব কটা যোগ করতে হবে বলেছে দেখো ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলির সমষ্টি সব যোগ করে দাও এবার তোমরা যারা ক্লাস 1টা করোনি তারা কি ভাবছো তাহলে ম্যাম এখান থেকে কি পেলাম আমরা এই যে তোমরা লিখলে না লম্ব বাই ভূমি এটা কোত্থেকে লিখলে দেখো sin l লালু মানে l হ্যাপির h l বাই h করলে পাওয়া যায় sin cos b বেস বাই h করলে পাওয়া যায় cos tan l বাই বেস করলে পাওয়া যায় tan তো এটা আমরা সহজে মনে রাখতে পারি এই দুটো লাইন থেকে এবার আমাদের এখানে যোগ করতে হবে যোগ করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি দেখো এখানে যদি আমি যোগ করি 2 বাই √2 আসছে আচ্ছা এখানে 1 যোগ 1 2 আর 2√2 যোগ 2 এটা আসছে আচ্ছা আমরা এখানে √2টাকে নিয়ে নিলাম কি আসছে 2 প্লাস 4 প্লাস 2√2 মানে 6 প্লাস 2√2 বাই √2 আমরা ওপরে নিচে √2 দিয়ে গুণ করতে পারি ওপরে নিচে যদি √2 দিয়ে গুণ করে দিই নিচে 2 হয়ে যাবে ওপরে থাকবে 6√2 প্লাস 4 এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে 3√2 প্লাস 2 থেকে যাবে 2 কমন নিয়ে কাটাকুটি করে দাও অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার এই হলো সলিউশন প্রত্যেকে দেখে নাও প্রত্যেকে কিন্তু আমার ক্লাসে খাতা পেন নিয়ে বসে পড়বে অঙ্ক করতে তাহলে কিন্তু খুব ভালোভাবে নিজেরা শিখে নিতে পারবে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারই করাবো আমি তোমাদের যদি মনে হয় কোনো চ্যাপ্টার আগে বা পরে করালে ভালো হয় তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমরা তোমাদের কথা অনুযায়ী চেষ্টা করব যে ক্লাস নিয়ে আসার যেহেতু অনেকেই আমাকে কমেন্ট করেছো যে বীজগণিতের ক্লাস 3 ম্যাম সেই জন্য আশা করছি পরের ক্লাসে বীজগণিত নিয়ে আসবো এইভাবে ক্লাস কন্টিনিউ করতে চাইলে ক্লাস লিখে কমেন্ট করতে থাকো তোমরা যত বেশি কমেন্ট করবে তোমরা যত ভালোবাসা দেবে ততই কিন্তু তাড়াতাড়ি আমি ক্লাস নিয়ে চলে আসবো আর যারা মনে করছো যে লাইভ ক্লাস করান ম্যাম একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিন ওই টাইমে আমরা সবাই আসবো তাহলেও কমেন্ট করো তোমাদের কমেন্টের উপর বেস করেই কিন্তু আমি ক্লাস আনবো চলো পরবর্তী প্রশ্ন দেখো তো এই রকম প্রশ্ন কি তোমরা সলভ করতে পারবে একটি ত্রিভুজ ABC তে tan স্কয়ার a/2 প্লাস tan স্কয়ার b/2 প্লাস tan স্কয়ার c/2 এর মান কত গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 গ্রেটার দ্যান 1 লেস দ্যান 1 লেস দ্যান ইকুয়াল টু 1 কি মাথা ঘুরছে কিন্তু এই প্রশ্ন কিন্তু রেলের পরীক্ষায় এসে গেছে তাহলে এর জন্য তোমাদের তৈরি থাকতে হবে এটা আর একটু পরে আমি শেষের দিকে বলবো কয়েকটা সোজা প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করে দিই কারণ আমি জানি তোমাদেরকে যদি এখন এই উত্তরগুলো বলে দিই তোমরা সোজা প্রশ্নগুলো একটাও কেউ খাতা পেন নিয়ে করবে না তো আগে সোজা প্রশ্নগুলো বলে দিই এটার জন্য লাস্ট অবধি ওয়েট করো চলো এখানে দেখো তো এই প্রশ্নটা কি বলছে প্রদত্ত সমীকরণটি সমাধান করার জন্য উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন সমীকরণে প্রত্যেকটা দেখো মান রয়েছে কোণের মানগুলো জানলে এটা করা কোনো ব্যাপার না তাহলে cot 30 ডিগ্রি মানে কত √3 1 প্লাস sin 45 ডিগ্রি মানে 1/√2 1 প্লাস 1/√2 আর নিচে চলে আসলো √3 এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো এটা আসবে 1 প্লাস 1/√2 ইন্টু √3 আর এখানে চলে আসবে 3 যোগ 1 প্লাস 1/√2 হোল স্কোয়ার হয়ে যাবে তাহলে এখানে একটু বীজগণিতের ফর্মুলা বসবে যে a প্লাস b হোল স্কোয়ার মানে হলো a স্কোয়ার 1 স্কোয়ার 1 b স্কোয়ার 1/√2 স্কোয়ার করলে হয় 1/2 2ab মানে 2 গুণ 1 গুণ 1/√2 তাহলে 2/√2 এটা আমাদের আসলো আচ্ছা এখানে যদি আমরা যোগ করে দিই কি রকম আসছে দেখো √2 প্লাস 1 ইন্টু √3 তাহলে √2 প্লাস 1 একে যদি √3 দিয়ে গুণ করা হয় √6 প্লাস √3 এখানে কি এসেছিল আর একটু ভেঙে বলছি √2 কে √2 প্লাস 1 √2 প্লাস 1 কে √3 দিয়ে গুণ করলাম √3 আর √2 গুণ করলে √6 হয় √3 আর 1 গুণ করলে √3 হয় বাই √2 নিচেরটা এইভাবে রাখলাম আচ্ছা এখানেও যদি আমি রাখি নিচেরটায় 2√2 তাহলে কত হচ্ছে দেখো 3 আর 1 4 4 গুণ 2√2 করলে হয় 8√2 প্লাস √2 প্লাস 4 এবার এখান থেকে আমরা কি পাচ্ছি
9√2 প্লাস 4/2√6 প্লাস √3। কখনো যদি দেখো হরে রুট চলে এসেছে তাহলে এটাকে করণে নিরসন করতে হয়। কিভাবে করণে নিরসন করতে হয়? নিয়ম হচ্ছে মাইনাস দিয়ে ওপর নিচে গুণ করে ফেলো, মানে √6 মাইনাস √3, এটা দিয়ে ওপরে আর নিচে গুণ করো। আচ্ছা, গুণ করলে কি আসবে দেখো, নিচেরটা খুব সোজা হয়ে যাবে, 2 গুণ, এটাকে বলা হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। √6 এর স্কোয়ার করলে হয় 6, √3 এর স্কোয়ার করলে হয় 3, 6 থেকে 3 বাদ দিলে হয় 3। এবার এখানে যদি আমি গুণ করি দেখো √2 আর √6, মানে এখানে 9√12 আসে, 9√12 মাইনাস এখানে আসে 9√6 প্লাস 4√6 মাইনাস 4√3, এটা আসলো। একটা জিনিস ভালো করে বোঝো, এই যে √12 মানে কি 3 4 12, 4 এর রুট করলে কত হয় 2, তাহলে আমি বলতে পারি তো 2 বাইরে যাবে, বাইরে বেরোবে, আর √3 ভেতরে থাকবে, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কত 18√3, এটা অ্যাকচুয়ালি 18√3। 18√3 থেকে 4√3 বাদ গেলে কি থাকে 14√3, আর এদিকে মাইনাস 9√6 প্লাস 4√6 করলে কত হয় মাইনাস 5√6 বাই এখানে 6 আসছে। দেখো তো এরকম কোন অপশন দেখতে পাচ্ছ? 14√3 মাইনাস 5√6 বাই 6, অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন, কারণ এরকমই একটা অঙ্ক আবার এসেছে এই পরীক্ষায়, যেটা আমি তোমাদেরকে দেব আর সলিউশন করতে বলবো। ওকে, চলো ভালো করে এই সলিউশনটা দেখে নাও, একদম সহজ একটা সলিউশন, প্রত্যেকে দেখে নাও। চলো এবারে আর সময় নষ্ট করব না, এখানে আমি চলে আসলাম। দেখো সেক আর ট্যান এর মধ্যে যা রিলেশন, কোসেক আর কটের মধ্যে তাই রিলেশন। সেক আর ট্যান ক্লাস 1 এ আমি বলেছিলাম যে 4 থিটার স্কয়ার যা হয় সেকের ক্ষেত্রে ট্যানের ক্ষেত্রেও তাই হবে, এখানেও তাই। কটের ক্ষেত্রে প্লাসে যা হয় কসেকের ক্ষেত্রে মাইনাসে তাই হয়। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে 2.2। এইরকম অঙ্কে দ্বিতীয়বার ভাববে না, দেখলে ডাইরেক্ট উত্তর করবে 2.2। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, সাইনে যদি 12/13 হয় তাহলে সেকে প্লাস কসেকে কোথা থেকে করব? লালু বলল লালিকে, হ্যাপি হও বালিকে। কিভাবে? আমরা জানি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজ পেয়ে গেছি। ভূমি বার করব কিভাবে? পিথাগোরাসের উপপাদ্য থেকে। সেক বার করব কি করে? আমরা জানি কস মানে কি বেস বাই হাইপোটেনাস, উল্টে দেব হাইপোটেনাস বাই বেস। কোসেক বের করব কি করে? হাইপোটেনাস বাই লেন্থ যোগ করে দেব। আমাকে এটার উত্তর প্রত্যেকে কমেন্ট করবে, প্রত্যেকে পজ করে দেখে নাও, এটার উত্তর প্রত্যেকে কমেন্ট করবে। এখানে দেখো সাইন 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি, আমরা জানি সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, সাইন 30 ডিগ্রির মান হাফ, গুণ করে দিলে হয় 1/√2 ইন্টু 2, কাটাকুটি করলে হয় √2। কোথায় আছে? অপশন নাম্বার সি তে আছে, √2 হয়ে গেল উত্তর। শুধুমাত্র কোণের মান জানলে এই উত্তরগুলো করতে পারবে। এখানে কি আছে? অমিলযুক্ত শব্দ নির্ণয় করো। কি আছে? সাইন 90 ডিগ্রি কত ভ্যালু? সাইন 90 ডিগ্রির 1। কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির কত ভ্যালু? 1। ট্যান 45 ডিগ্রি ভ্যালু 1, একমাত্র ট্যান 90 ডিগ্রি যার ভ্যালু 1 নয়, তাহলে ট্যান 90 ডিগ্রি হয়ে গেল অমিলযুক্ত শব্দ। চলো এখানে দেখো সেম প্রশ্ন, একটু আগে তোমাদের বললাম না এইরকম সেম প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়, শুধু মান বসাবে, ক্যালকুলেশন করবে, আমাকে বলবে উত্তর কি হবে। আচ্ছা এবার আমরা চলে যাই, আমি যে বলেছিলাম তোমাদের একটা কঠিন প্রশ্ন আছে, সেই কঠিন প্রশ্নটায় চলো, যেটা তোমাদের জন্য একটু ওয়েট করতে বলেছিলাম। কি আছে? একটা ত্রিভুজ এবিসি যেখানে tan স্কয়ার a/2 প্লাস tan স্কয়ার b/2 প্লাস tan স্কয়ার c/2 এর মান কত? একটা জিনিস মনে রাখবে, যখনই কিনা ত্রিভুজে এই যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড করতে হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা সিমেট্রিক্যাল ফিগার হয়ে যাবে, সিমেট্রিক্যাল ফিগার, তাহলেই একমাত্র ম্যাক্সিমাম হতে পারে। কেন ম্যাক্সিমাম বলছি? কারণ দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু বা লেস দ্যান ইকুয়াল টু এগুলো যখন বার করতে হয় ম্যাক্সিমাম ফিগার নিতে হয়, তাহলে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফিগার। সিমেট্রিক্যাল ত্রিভুজের মধ্যে কি হয়? যখন সমবাহু ত্রিভুজ হয় বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়।
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণও কি হবে, সমান হবে। কত ডিগ্রি হয় বলো তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ? দেখি কার জ্যামিতি কত ভালো, কত হয় 60 ডিগ্রি। তাহলে এবার তোমার বোঝো tan স্কয়ার a/2, a/2 মানে কি 30 ডিগ্রি, আবার tan স্কয়ার 30 ডিগ্রি প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির ভ্যালু কত? 1/√3। তাহলে 1/√3 স্কয়ার করলে হয় 1/3 যোগ 1/3 যোগ 1/3, তাহলে যোগ করলে হবে 3/3 মানে 1। ম্যাক্সিমাম ভ্যালু বলেছি, তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। অপশন নাম্বার 1 হয়ে যাবে রাইট আনসার। এরকম প্রশ্নের জন্য কিন্তু নিজেদেরকে তৈরি রাখতে হবে, প্রত্যেকটা কনসেপ্ট জানতে হবে। আমি চেষ্টা করব তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দেওয়ার, যেখানে ত্রিকোণমিতির প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা সূত্র লেখা থাকবে। পরীক্ষার আগে একবার ওটা শুধু দেখে যাবে। চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। কোণ এ 30 ডিগ্রি বলা আছে, এখানে চেয়েছে 2 sin 2a minus cos 2a minus tan 2a। দেখো 2 এর সাথে 30 ডিগ্রি গুণ হলে সবকটা 60 ডিগ্রি হয়ে যাবে। sin cos tan 60 ডিগ্রির মান তোমরা জানো, তাহলে এটা আমি আর করালাম না। পরবর্তীতে চলে যাচ্ছি এই অঙ্কটা। এই অঙ্কটা দেখো খুব ভালো প্রশ্ন, দেখে ভালো। এটা তোমরা জেনারেল মেথডেও করতে পারো, যেটা তোমরা করছো যে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, সেটা ধরেও করতে পারো। আবার একটা সহজ নিয়ম আছে, তোমাদের শিখিয়ে দিই। tan থিটা মানে আমরা বলতে পারি তো sin থিটা বাই cos থিটা, এটা সমান সমান 5/6। 6টা এই সাইডে গুণ হলে হয় 6 sin থিটা, 5টা এই সাইডে গুণ হলে হয় 5 cos থিটা, এটা ইকুয়ালস টু তাহলে 1। আমাদের দরকার 12 sin থিটা আর 5 cos থিটা, তাই জন্য আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানেও 2 দিয়ে গুণ হবে। এবার দেখো 12 sin থিটা বাই 5 cos থিটা, এটাকে ওপরে আমায় বিয়োগ করতে হয়েছে, নিচে যোগ করতে হয়েছে, আমি সেটাই করে দেব। 12 sin থিটা মাইনাস 5 cos থিটা বাই 12 sin থিটা প্লাস 5 cos থিটা। যেমনটা এই দিকে করলাম এই দিকেও আমার সেটাই করতে হবে। 2 1 কে 2, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 বিয়োগ 1 বাই 2 যোগ 1 করলে হচ্ছে 1/3। তাহলে উত্তর কি হয়ে গেল? অপশন নাম্বার বি 1/3 হয়ে গেল রাইট আনসার। 1/3 রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন। এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন, এটার উত্তর আমাকে প্রত্যেকে বলার চেষ্টা করবে। খুব সহজ একটা প্রশ্ন। আর তার সাথে আমি বলে রাখি যে আজকে তোমাদের বলেছিলাম একটা ট্রিক শেখাবো অ্যাঙ্গেলের। অ্যাঙ্গেলের আমরা সাইনের মানটা শুধু জানবো। সাইনের কি কি দরকার? 0, 30, 45, 60 আর 90। এই 5টা কোণ দরকার। আমি আরেকটু ডিটেলসে লিখে দিচ্ছি। সাইনের দরকার 0, 30, 45, 60 আর 90। 5টা কোণ। আমাদের হাতেও দেখো 5টা আঙুল। এটাকে বলা হয় 0 নম্বর আঙুল, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। সাইন 0 ডিগ্রি মানে কত নাম্বার আঙুল? 1 নাম্বার আঙুল, 0 নাম্বার আঙুল। 0 নাম্বার আঙুল বাই 4 রুট করবে। 0/4 রুট করলে হয় 0। 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে 1 নাম্বার আঙুল, তাহলে 1/4 রুট, 1/4 আর রুট করলে হবে হাফ। সাইন 45 ডিগ্রি মানে কত নাম্বার আঙুল? 2 নাম্বার আঙুল, 2/4 মানে হাফ হয়, হাফকে রুট করলে হয় 1/√2। 60 ডিগ্রি মানে 3 নম্বর আঙুল, 3/4 রুট করবে মানে 3/√2। আর 4 নম্বর আঙুল, তাহলে 4/4 রুট করবে, 4/4 1 হয়, 1 রুট 1। সাইন যা হবে কস তার উল্টোটা হবে। সাইন যদি এদিক দিয়ে গোনা হয়, কস গোনা হবে এদিক দিয়ে। তাহলে এটাকে উল্টে লিখে দাও, মানে 1 আগে লেখো, 3/√2 তারপরে লেখো, 1/√2 একই থাকবে, তারপরে হাফ, তারপরে 0। আর সাইন থেকে কসকে ভাগ করলে ট্যান পাওয়া যায়। সাইনকে উল্টে দিলে কোসেক পাবে, কসকে উল্টে দিলে সেক পাবে, ট্যানকে উল্টে দিলে কট পাবে। যেমন ধরো কস 30 ডিগ্রি 3/√2, তাহলে সেক 30 ডিগ্রি কি হবে? √2/3। এইভাবে কিন্তু পুরো কোণটা তোমরা মনে রাখতে পারো। আর এই যে জিনিসটা তোমাদের শেখালাম, এটা কিন্তু আমি তোমাদের শর্টসেও শিখিয়েছি। তো যখনই তোমরা আমাদের চ্যানেলে এই ক্লাসেস গুলো দেখছো, তার সাথে চ্যানেলের যে শর্টস গুলো আছে ওখানে আমি অনেক অঙ্কের ট্রিক দেখাই, সেগুলো প্রত্যেকে ফলো করো আরো নতুন নতুন ট্রিক শেখার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো। আর কি ক্লাস তোমরা চাইছো সেটা কমেন্ট করতে থাকো। থ্যাংক ইউ।